আমার তো মনে হচ্ছে শ্রাবণ বাধ্য হয়ে বিয়েটা করলেও এই বিয়েতেও হাঁপিয়ে উঠেছিল, কিংবা শ্রাবণের সঙ্গে এমন কিছু ঘটেছে যে ওই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে। আমি যদি জানতে পারি যে আপনি শ্রাবণকে এমনভাবে হার্ট করেছেন যে ও বাড়ি ছাড়ার ডিসিশন নিতে বাধ্য হয়েছে, তাহলে আমিও কিন্তু আপনাকে ছাড়বো না আমার কাকুশ। আপনি খুব বড় লোক হতে পারেন, আপনার বিরাট নামডাক হতে পারে, কিন্তু এই দেশে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি আপনাকে 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি আপনি শ্রাবণকে আমার সামনে এসে দাঁড় করাতে না পারেন, তাহলে আপনার সঙ্গে আমার দেখা কোর্টে হবে। দেখুন, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। হ্যাঁ, আপনি কোর্টে যেতে পারেন, তাতে আমার কোনো ক্ষতি হবে না, আর শ্রাবণের খুব একটা লাভ হবে না, এটুকু বলতে পারি। কিন্তু আমি জানি না আমার কেন মনে হচ্ছে যে আপনার জীবনে শ্রাবণের প্রয়োজনটা একদম ফুরিয়ে দিয়েছে, তাই আপনি নিজে শ্রাবণকে আপনার নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে এখন এখানে এসে নাটক করছেন। হোয়াট রাবিশ! গলা নামিয়ে কথা বলুন, আমার গলায় আপনার থেকে কিছু কম জোর নেই। আমি একদম ঠিক বলেছি। আপনাদের মতো মানুষের মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? দিনের পর দিন একটা মেয়েকে মেন্টাল টর্চার করেছেন, দিনের পর দিন একটা মেয়েকে শোষণ করেছেন, তারপর তাকে সরিয়ে দিয়ে এখন নাটক করছেন, গলাবাজি করছেন। লজ্জা করে না আপনার? কি ভেবেছেন কি আপনার মতো বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেকে কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে, আর আমি সেটা করে দেখিয়ে দেব। এখন আপনি আসতে পারেন, দরজাটা ওইদিকে। জাস্ট বিকজ আজকে শ্রাবণ আমার কাছে নেই বলে আপনি আমাকে অপমানটা করলেন। আমি যেদিন শ্রাবণকে সঙ্গে করে নিয়ে আসবো, আপনি ওর থেকে সত্যিটা জেনে নেবেন। আমি ওকে ওর খারাপ সময় সুযোগ নিয়ে ব্যবহার করেছি, নাকি ওর যোগ্য সম্মানটা দিয়েছি? আজকে তোমার জন্য আমাকে যাত্রার কাছে অপমানিত হতে হচ্ছে শ্রাবণ, বাট নোবডি নোজ যে আমি কোনোদিনও তোমার খারাপ কিছু করিনি বা তোমাকে কোনোভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করিনি। উল্টে তুমি আমাকে বিপদে ফেলে আমাকে ফাঁসি দিয়ে চলে গেলে, আর এখন সবার সিম্প্যাথি তোমার দিকে। তুমি আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে না শ্রাবণ, এর সব কিছুর হিসেব আমি নেবই। আমাকে জাস্ট একবার জানতে হবে তুমি কোথায়। তোমার কোনো বন্ধু বা তোমার কোনো আত্মীয় ভাইরা ভাই, তুমি হয়তো জানো না তুমি কার গায়ে হাত দিয়েছ। ওমকার ঘোষের ওয়াইফ। মাই গড, ওই লোকটার কথা আমার মাথায় আসেনি কেন? ইয়েস, নিশ্চয়ই ওই লোকটা শ্রাবণের সাথে কিছু করেছে। হি ইজ দ্য মেন কালপ্রিট। ইয়েস। শরীরটা কেমন আনচান আনচান করছে। ও এতগুলো টাকা আমি কি করে জোগাড় করব? এদিকে পাওনাদাররাও টাকাটা দিয়ে জ্বালিয়ে মারছে। ও এত জ্বালাচ্ছে, আগুন লেগে যা। ও এ বাবা, হ্যাঁ ভুলেই গেছিলাম। আমার এই চুনু মুনু 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 শালির কথা তো ভুলেই গেছিলাম। ওকে ফোন করলেই তো একেবারে পকেট গরম হয়ে যাবে। কিন্তু ওই আমার ভাইরা ভাইয়ের ব্যাপারটা ঠিক। কি হ্যাঁ,
ভাইরা ভাইয়ের কথা ভাবলাম, আর ভাইরা ভাই সোজা এখানে এসে উপস্থিত হয়ে গেল। হ্যাঁ, তুমি যে আমার এই গরিব ঘরে পদধূলি দিদি। শ্রাবণ কোথায়? আরে কি আশ্চর্য, আমার ধরে টানাটানি করছে কেন? শ্রাবণ তো তোমার বউ কোথায় আমি কি করে জানবো? আপনি সব জানেন। ভালো ভালো বলো, শ্রাবণ কোথায়? কোথায় শ্রাবণ? ওরে বাবা, আমার গলায় লাগছে, তাছাড়া জামা কাপড়ের না শুধু জামার ইস্ত্রি খারাপ হয়ে যাচ্ছে। ছাড়ো না কলারটা, ছাড়ো না, ছাড়ো তো। ও বাবা, একেবারে মেরে ফেললে। কি 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 ব্যাপারটা কি? হ্যাঁ, এরকম হরকা মানের মতো এসে শ্রাবণ কোথায় করে ধ্যান তারা করছে কেন? কি হয়েছে কি? আজ সকাল থেকে শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটা কি পাওয়া যাচ্ছে না? মানে আর তুমি সকাল থেকে পাওয়া যাচ্ছে না সেটা এখন জানাতে এসেছো? কি কেলেঙ্কারি! আমার সোনার ডিম পাড়া হাঁস কোথায় পুরুত হয়ে গেল? আমার তো 13টা বেজে যাবে। আপনি খুব ভালো করেই জানেন শ্রাবণ কোথায়। আপনি ওকে এই কি বলছো? কি আমি তোকে কি 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 বুঝতে পারছেন না? আপনি ওকে সরিয়েছেন। এই এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ? হ্যাঁ, কি মনে করেছো নাকি? যাত্রারা ভাবলাম শালির কাছ থেকে কিছু ক্যাশ ছাড়বো, এ তো নিজেই কেস খেয়ে লাট হয়ে গেলাম দেখছি। বাবারে বাবারে, আমি ভেবেছিলাম আমার শালির খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, সুখে শান্তিতে ঘর কল্যাণ করছে, খুব ভালো আছে, আনন্দে আছে। তোমরা নিশ্চয়ই আমার ওই সহজ সরল শাড়িটার ওপর টর্চার করেছো, অত্যাচার করেছো। হ্যাঁ, সেই জন্যে ওর রাগে দুঃখে অপমানে বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না? শাট আপ! একদম বাজে কথা বলবেন না। যতটুকু জানতে চেয়েছি শুধু সেটা বলুন। আর আপনার শালীর প্রতি যদি এতটাই ফিলিংস থাকতো তাহলে সেদিন কোর্টে বাইরে সবার সামনে তার গায়ে হাত তুলতে যেতেন না। তুমি কি করে জানবে? হ্যাঁ, কি করে জানবে তুমি? একজন জামাইবাবুর সঙ্গে তার শালীর সম্পর্ক কতটা গভীর হতে পারে তোমার কোনো ধারণা আছে? তুমি জানো আমি ওর বড়দাদার মতো ওকে 2-4টে চড়চাপটা মারতেই পারি, তাতে কি যায় আসে? আমি কিন্তু বুঝে গেছি শ্রাবণ কোথায়। আপনি জানেন শ্রাবণ কোথায়? হ্যাঁ, 100 বার জানি। তোমরাই ওকে গুম করেছো। তোমরা টাকার গতিতে শো, টাকার চাদর গায়ে দাও, টাকা চিবিয়ে খাও। তাই বলে ভেবো না টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারবে। শ্রাবণের যদি কিছু হয়ে যায় না, তোমাদের 14 গোষ্ঠীর নাম আমি ভুলিয়ে ছেড়ে দেবো। দেখবে, দেখাচ্ছি। হ্যালো থানা, দেখুন না আমার ফুটফুটে শালিকে ওর বড়লোক বর খুন করে দিয়েছে, আমার সামনে এখনো দাঁড়িয়ে আছে। ও স্যার, আমি এর বিচার চাই। স্যার তাড়াতাড়ি আসুন, স্যার স্যার তাড়াতাড়ি আসুন, স্যার স্যার এক্ষুনি আসুন। আপনি পালিয়ে গেল নাকি? আমার ঘাড়ে দোষ চাপাতে এসেছিল। জানে না তো আমার অ্যাক্টিং এর প্রতিভা। স্টুডিও পাড়ায় গেলে না একেবারে কাঁপিয়ে দিতাম, কিন্তু আমার প্রতিভার কেউ দাম দিল না। না কেন দেবে না? কেন? ঠিক জায়গায় ফোন করতে হবে, তাহলেই দেবে। হুম 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 হ্যাঁ, 1 2 হ্যালো ম্যাডাম, হ্যাঁ আমি বলছি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। শুনলাম যে আপনাদের বাড়ি থেকে শ্রাবণ নাকি কোথায় চলে গেছে। হ্যাঁ, কেসটা কি জন্ডিস নাকি? কি হয়েছে বলুন তো একটু খুলে। रुकना मुझको प्यार करने
এদেরকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি এদেরকে। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো শ্রাবণের গান। শ্রাবণ? এটা শ্রাবণ না? হ্যাঁ, শ্রাবণী। কি ভেবেছিলে শ্রাবণ? তুমি মাস্ক পরে থাকলে আমি তোমাকে চিনতে পারবো না? বলেছিলাম না, ওমকার ঘোষের চোখে ফাঁকি দিয়ে তুমি কোথাও পালাতে পারবে না। এবার তুমি ধরা পড়ে গেছো শ্রাবণ। You have nowhere to go. Now, your game is over.